মাহফুজ আলম বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন। তো উনি আমাদেরকে এক এক দিন এক এক ধরনের বক্তব্য দিয়ে মোটামুটি ওনার ক্যারেক্টার সম্পর্কে একটা ধোঁয়াশা তৈরি করেছে। উনি শুরু থেকেই এক এক বিষয়ে এক এক ধরনের কথা বলছে। আমি যদি ভুল না করে থাকি, একদম শুরুতে উনি 24 দিয়ে 71-কে রিপ্লেস করতে চাইলেন, এক ধরনের 71-কে অস্বীকার করতে চাইলেন। তারপর বললেন যে 4টা প্রজন্মকে বাদ দিয়ে আসলে রাজনীতি করতে হবে, আগের 4টা প্রজন্ম বাদ, মানে ওনার বাপদাদারা সবাই বাদ। তারপর যেটা বললেন যে ইনক্লুসিভ পলিটিক্স করতে হবে, ইনক্লুসিভ রাজনীতি করতে চায়। তারপর পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের সপক্ষে উনি আবার ফেসবুকে স্ট্যাটাস দিলেন। এখন রিসেন্ট টাইমে উনি আবার শিবিরকে নিয়ে, জামাতকে নিয়ে বলছে, জামাতকে বলছে সহযোগী সংগঠন, আবার শিবিরকে বলছে যে অস্থিরতা তৈরি করছে তারা। তো আসলে মাহফুজ আলম কি বলতে চায়, আমার তো মনে হয় না যে তিনি বোঝেন না, আমার তাকে ভারসাম্যহীনও মনে হয় না। তবে তাকে নিয়ে যেটা আমার খুব ভয় ফিল হয়, সংশয় হয়, এর আগেও আমি বলছি যে তাকে এই এখনকার যারা সমন্বয়ক আছে তাদের মধ্যে সব থেকে আমার ভীতিকর মনে হয়। কেন মনে হয় সেটা বলি। কারণ আমার মনে হয় যে তার একটা গোল আছে, সেই গোলটা সে অ্যাচিভ করার জন্য হি ক্যান ডু এভরিথিং। মানে সেই যে সে তো না বুঝে নিশ্চয়ই কথাগুলো বলে না, এক একবার এক এক কথা না বুঝে তো বলে না, বুঝেই বলে। এবং সে সেই ভালো জানে তার গোলটা কি, সে কি অ্যাচিভ করতে চায়। এবং এটা অ্যাচিভ করতে যেহেতু তাকে নিয়ে অনেক ধরনের অলরেডি ধোঁয়াশা তৈরি হয়েছে এবং নতুন দলটাকে বলা হচ্ছে যে জামায়াতের পৃষ্ঠপোষকতায় হয়তো এই দলটা হয়েছে, সেক্ষেত্রে মাহফুজ হয়তো জামাতের শিবিরের সমালোচনা করে নিজে যে ওইটা থেকে ভিন্ন এটা প্রমাণ করতে যাচ্ছে। তবে মাহফুজ, আমি আপনাকে বলতে চাই, আপনি যত বেশি ব্যাখ্যা দিবেন, যত বেশি কথা বলবেন, তত বেশি জনগণের কাছে আপনার ক্যারেক্টার গোলমেলে লাগবে, আপনাকে নিয়ে তত বেশি ধোঁয়াশা তৈরি হবে এবং আমার মতোই জনগণের মনে সংশয় তৈরি হবে। তো ইটস এ বেটার যে আপনি আপনার একটা আপনাকে তো হচ্ছে ইউনূস সাহেব বিশ্বমঞ্চে যে মাস্টার মাইন্ড বললো, আমি এটা মানতে কখনোই রাজি ছিলাম না। তো আপনারা যারা আছেন এই সমন্বয়করা, আমার মনে হয় যে আপনাদের এক একবার এক এক কথা বললে আপনাদের ক্রেডিবিলিটিটা নষ্ট হবে, গ্রহণযোগ্যতা নষ্ট হবে। সেক্ষেত্রে মাহফুজ, আমি আপনাকে বলবো যে আপনি যে এক একবার এক এক ধরনের কথা বললে আমার মতো মানুষ যখন আপনাকে ভয় পাইতে শুরু করবে, আপনাকে চিনতে পারবে না, মানে মানুষকে নিয়ে সংশয় সন্দেহ তৈরি হয় তখনই যখন তার আচরণকে আমরা রিড করতে পারি না, বুঝতে পারি না। তো আপনি এখন সেই পর্যায়ে চলে গেছেন। তো আমি যেমন আমি আপনাকে আগেও একটা ভিডিওতে বলেছি যে আমি তো আসলে আপনাকে ফলো করি, আমি দেখি যে আপনি কি করছেন, আপনার কর্মকাণ্ডগুলো কি, কখন কি বলছেন, আমি এটা বোঝার চেষ্টা করি। আমি জনগণকেও এই অনুরোধটা করব যে মাহফুজ আলমকে আপনারা অবশ্যই অলওয়েজ আতশ কাচের নিচে রাখবেন, কারণ ভবিষ্যতে সে বাংলাদেশের জন্য কি চরিত্র নিয়ে আসে সেটা আমাদেরকে দেখতে হবে। তার চরিত্রটা কোথায় যেয়ে দাঁড়ায়, সে নায়ক হয় না খলনায়ক হয়, সেটার দিকে আমাদের মনোযোগ দিতে হবে। আমার কেন যেন মনে হয় যে মাহফুজ আলমের মধ্যে ভবিষ্যতের বাংলাদেশের অনেক কিছু লুকায়িত আছে এবং তাকে নিয়ে আমার সংশয়টা সেই জায়গাতেই।